প্রায় 7 বছর বন্ধ থাকার পর উন্মোচিত হলো সৌদি আরবের শ্রমবাজার, আর তাই সৌদি যেতে আগ্রহীদের উপচে পড়া ভিড়। শ্রমশক্তি রপ্তানি বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি সই হবার পর নিবন্ধনের জন্য মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, আর তাদের চোখে মুখেও উচ্ছ্বাস। আমরা খুব আনন্দতে আছি, এই যে প্রবাসীতে যাওয়ার লোকজন যাচ্ছে, আমার ছেলে যদি যাইতে পারে এটা আল্লাহর কাছে হাজার শুকর। ওরা বলছে পরে যোগাযোগ করবে, মেসেজ পাঠাবে, পাঠিয়ে তারপর জানাবে। তবে সঠিকভাবে তথ্য না থাকায় অনেকে পড়েছেন বিপাকে। নানা অনিয়ম আর বিশৃঙ্খলার অভিযোগও তাদের। কোনো ডিসিপ্লিন নাই এখানে তাদের উচিত ছিল যারা রেজিস্ট্রেশন করে তাদের আলাদা একটা ডিপার্টমেন্ট করা। সঠিক কোনো তথ্য পাইতেছি না আমরা। কত লোক ফর্ম পাবে এবং কতটি লোক যাবে তার কোনো নির্দিষ্ট কোনো কিছু দেওয়া হয় নাই। জানটা বাইরে হয়ে গেছে, আমি এত কষ্ট করে দিলাম, যদি না পাই তাহলে কপালই শেষ। শুধু সিগনেচারটা দিয়ে এটা দিয়ে দিছে। আমি কিভাবে শিওর যে হ্যাঁ আমার এই নাম্বারটা ওই ফর্মে আছে, আমার মেসেজ পাবো। আর এসব অভিযোগকে ভিত্তিহীন উল্লেখ করে সুষ্ঠুভাবে নিবন্ধন কার্যক্রম চলছে বলে জানান কর্মকর্তারা। ফোন নম্বর সব লেখা আছে, এই নাম্বারে আমরা মেসেজ দিব, কারণ এটা আমরা আমাদের সচিব মহোদয় চালু করছে যে এত লোকের ভিড়ের কারণে যাতে এটা তাড়াতাড়ি এটা শেষ করে আমরা আস্তে ধীরে তাদের টাকাটা জমা নিতে পারি। আমরা এখন ক্যাশ নিচ্ছি না, আমরা পরে নেব, পরে মোবাইলে মেসেজ দেব, মোবাইলে মেসেজের মাধ্যমে তারা টাকা জমা দেবে। নিবন্ধনের তৃতীয় দিনে বাড়তি চাপ সামলাতে রমনা থানার মোড় থেকে পরিবাগ মোড় পর্যন্ত প্রবাসী কল্যাণ ভবনের সামনের এই রাস্তাটি বন্ধ রাখতে হয়। রাকিব হাসান, 21 টেলিভিশন, ঢাকা।